তো দেখুন, ইনফরমেশন বুলেটিন আমাদের প্রকাশ পেয়ে গেছে সেপ্টেম্বর 2026-এর। তো আমরা আগেই বলেছিলাম যে 6 তারিখ আমাদের এক্সাম হবে, তো 5 সেপ্টেম্বরও আমাদের এক্সাম হতে পারে। আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। তো এটা আবার ইনফরমেশন বুলেটিনে আমরা কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছি। তো সিলেবাসে কী পরিবর্তন আছে কিনা না আমরা এবার একটু দেখে নেব, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখ আমাদের যে এক্সাম হবে, তো এই 6 তারিখ এক্সামটা যে হবে তার কোন সময় কি হবে আমরা দেখতে পাচ্ছি। পেপার 2 মর্নিং শিফটে হবে এবং পেপার 1 আমাদের ইভিনিং শিফটে হবে। আর 5 সেপ্টেম্বরও আমাদের এক্সাম হতে পারে শনিবার, যদি ক্যান্ডিডেট বেশি হয়, অ্যাপ্লাই যদি বেশি হয়, তাহলে 5 সেপ্টেম্বরও এক্সাম আমাদের হতে পারে। অর্থাৎ 2টা ডেটে আমাদের এক্সাম হবে, 5 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর। তো আমরা ধরে নেব আমাদের 5 তারিখ কিংবা 6 তারিখ এই 2 দিনের মধ্যে একদিন আমাদের এক্সাম থাকবে, এটা কনফার্ম। তো এবার আমরা যেটা দেখেছিলাম আপনাদের ফিস, কোনটার কত ফিস লাগবে এটা তো আপনারা জানেন। এটা তো প্রত্যেক বছরের মতো একই আছে, এখানে কোনো পরিবর্তন কিছু করা হয়নি। তো এবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা একটা বিশেষ পরিবর্তন দেখতে পাচ্ছি। এবার ল্যাঙ্গুয়েজ সেকশনে যদি আমি আপনাদের একটু দেখাই, আগে আমাদের টোটাল 21টা ল্যাঙ্গুয়েজে আমাদের হতো সিটেট এক্সাম, এইবারে কিন্তু টোটাল 27টা ল্যাঙ্গুয়েজে হবে। অর্থাৎ আরও এই বেশ কয়েকটি আমাদের ল্যাঙ্গুয়েজ নতুন অ্যাড করা হয়েছে। আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলোও নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আদারওয়াইজ আপনারা আপনাদের যে পুরাতন যে ভাষাগুলো আছে এই ভাষাগুলো নিয়ে আপনারা যে ভাষায় দক্ষ এই ভাষাটাকে আপনারা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে নিতে পারেন। দেখুন, সিলেবাসের ক্ষেত্রে ডাইরেক্ট সরাসরি যদি আমরা বলি, সিলেবাসে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। সিলেবাসে এখানে আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি। এই দেখুন, সিডিপির যে সিলেবাস, পুরাতন যে সিলেবাস ছিল একদম এজ ইট ইজ সেম সিলেবাস রয়েছে, তার ক্ষেত্রে কোনো পরিবর্তন আমাদের হয়নি। কিন্তু এটা বলতে পারি যে কোয়েশ্চনের প্যাটার্নটা বা কোয়েশ্চনের লেভেলটা একটু টাফ থাকবে, কারণ যত দিন যাচ্ছে সব কিছু মডিফাই হচ্ছে। তো কোয়েশ্চনের প্যাটার্ন বা কোয়েশ্চনের টাফগুলো একটু মডিফাই থাকবে এবং এজারশন রিজনের কোয়েশ্চনগুলো একটু বেশি থাকবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। বা ম্যাথমেটিক্সের সিলেবাস যদি আমরা দেখি, এখানে দেখুন সবগুলা কিন্তু একই সিলেবাস আমাদের রয়েছে, তেমন কোনো আমাদের সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি না বা কোনো পরিবর্তন নাই। ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে বলুন, বাংলার ক্ষেত্রে বলুন বা ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে বলুন, যাই আপনারা নেবেন, সিলেবাস আগে যে সিলেবাসটা ছিল একই সিলেবাস কিন্তু এখানে রয়েছে। তো আমাদের টেনশনের কোনো ব্যাপার নেই। আমরা ভেবেছিলাম যে স্যার সিলেবাস চেঞ্জ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, না। তো আমাদের কাছে সব কিছু ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের যে কোর্স অলরেডি আমরা স্টার্ট হয়ে গেছে আমাদের, আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করলে আপনারা কোর্সে এনরোল হতে পারবেন এবং এই কোর্সের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট আপনাদের অ্যানালাইজ থাকবে। বিশেষ করে বাংলা ভাষাটার উপর আমরা বেশি ফোকাস করি। বাংলাতে 30-এ 30 গ্যারেন্টি সহকারে আমরা কিন্তু ক্লাস কন্ডাক্ট করছি আপনাদের জন্য। তো আপনারা আমাদের এই বাংলা ভাষার জন্য আলাদা ডেডিকেটেড অনলি বেঙ্গলি কোর্স আছে, তাছাড়া অল সাবজেক্টও আমাদের কোর্স রয়েছে। যদি আপনারা চান, আপনারা সহজগুরু অ্যাপ থেকে আপনারা কোর্সে জয়েন হতে পারেন। তো আর বিশেষ তেমন কোনো পরিবর্তন আমরা পাইনি। যদি সিলেবাস চেঞ্জ থাকতো তাহলে হয়তো আপনাদের একটু কষ্ট হতো বা আমাদের নতুন করে সাজাতে হতো। এবার কোনো কষ্ট নেই, ডাইরেক্ট যে জিনিসগুলো আমরা টপিক ওয়াইজ যেগুলো সাজিয়েছি এতদিন থেকে, আমরা এই যে ফেব্রুয়ারির পর থেকে আমরা কিন্তু কাজে লেগে গেছিলাম ভাই। আমরা কাজ কন্টিনিউ করছি অ্যাকর্ডিং টু সিলেবাস। আমরা এবার মডিফাইং পিক্টোরিয়াল প্রেজেন্টেশন এর মধ্য দিয়ে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব। আপনারা প্রত্যেকটা ক্লাস দেখতে পাবেন এবং খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার আমরা যথেষ্ট করব। তো বিশেষ বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা আজকে থেকেই স্টাডি স্টার্ট করুন, এটা আমরা বলে রাখি, কারণ আপনারা সময় নষ্ট করবেন না। এবং এই ওএমআর শিট কী করে ফিল আপ করতে হয় তারও আমরা প্র্যাকটিস আপনাদের হাতে ধরিয়ে করে দেব। আপনারা নিজে করবেন, আমি করব না। আপনারা নিজে ওএমআর শিট ফিল আপ করে আমাদেরকে পাঠাবেন। অর্থাৎ ওএমআর বেসড মক টেস্ট আমরা নেব, ওএমআর বেসড মক টেস্ট আমরা এখানে কন্ডাক্ট করব, যাতে করে আপনারা সেই ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে বা পরীক্ষার হলে ওএমআরে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় এটাও কিন্তু আমরা আমাদের কোর্সে আপনাদেরকে শেখাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকটার মূল কথা হচ্ছে, যদি আমরা মনোযোগ দিয়ে এখন থেকে যদি আমরা স্টাডি করি, তাহলে অবশ্যই আমরা 130 কিংবা 140 আমরা
নিতে আসতে পারবো। ঠিক আছে, এই ছিল আজকের সেই ক্ষুদ্র ইনফরমেশন। আর দেরি করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন আপনাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আসবে, আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে ক্লাস আসবে এবং সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে ক্লাস আসবে। আপনারা প্রত্যেকটা ক্লাস দেখতে থাকুন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের পেড কোর্সে জয়েন হতে পারেন। পেড কোর্সের বিস্তারিত বিবরণ আপনারা সহজ গুরু অ্যাপে পেয়ে যাবেন। অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।